আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এবার আয়কর মেলা হচ্ছে না। ৩০ নভেম্বরেই শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা। তবে কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি সত্ত্বেও অর্থবছরের প্রথম 4 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ১.14% বেশি রাজস্ব আদায় হয়েছে। ইবনে নূর শাওনের রিপোর্ট। রাজস্ব আদায় পরিস্থিতি ও আয়কর রিটার্ন দাখিল বিষয়ে বিস্তারিত জানাতেই এনবিআরের এই সংবাদ সম্মেলন। আয়কর মেলা না হলেও তা এবার রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে না, এমনটাই আশা এনবিআরের। আর করদাতারাও নিজ নিজ কর অঞ্চলে রিটার্ন দাখিল সহ সব সেবা পাবেন বলে আশ্বস্ত করলেন এনবিআর চেয়ারম্যান। আমরা বিভিন্ন জোনে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে যেখানে সুযোগ আছে, সার্কেলে একটি কর মেলার মতো একটি পরিবেশ, একটি আবহাওয়া তৈরি করার চেষ্টা করি। স্টপ সার্ভিসের একটা জিনিস এখানে দেওয়া সম্ভব হচ্ছে না, সেটি হলো ব্যাংকিং সেবাটা। বিদেশি সফটওয়্যারের মাধ্যমে সিস্টেম অটোমেশন করায় নিজস্ব দক্ষ জনবল তৈরি হচ্ছে না বলে মনে করছে এনবিআর। অটোমেশনের নামে আমাদের ডিপেন্ডেন্সি বেশি হয়ে গেছে বাইরের কোম্পানিগুলোর উপরে। যারা সাপ্লায়ার দেয় তাদের উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছে। আমাদের নিজস্ব জনবলকে আমরা ট্রেন্ড আপ করা বা নিজস্ব জনবল রিক্রুট করাতেও আমরা একটু পিছিয়ে আছি। ভ্যাটের আওতা ও আহরণ বাড়াতে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অর্থবছরের প্রথম 4 মাসে ৬৬,৫৫৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যদিও লক্ষ্যমাত্রা ছিল ৮৭,০০০ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত টোটাল রেভিনিউ আদায় করেছি ৬৬,৫৫৫ কোটি। আমরা 1.14% প্রবৃদ্ধিতে আছি। হিসাবে আমাদের অক্টোবর পর্যন্ত লক্ষ্যমাত্রা ধার্য করা ছিল ৮৭,০০০ কোটি টাকা। ইবনে নূর শাওন, ২১শে টেলিভিশন, ঢাকা।